বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। এখানে আমি 1 কাপ পেঁপে নিয়েছি। এটা আপনারা নিশ্চয়ই চিনছেন। এটা রেড লেডি। এই যে আরেক কাপ, মোট 2 কাপ। এই পেঁপে দিয়ে আমি একটা পিঠা তৈরি করব, সিদ্ধ পুলি পিঠা। এখন দেখি যে কতটুকু হয়েছে। ব্লেন্ডার করে এনেছি মিহি করে। 1 কাপ, ধরেন 2 কাপ। অল্প একটু লবণ দেবো। এখন জালটা ধরিয়ে দিলাম। এখানে 2 কাপ পেঁপে, আমি 2 কাপ চাউলের গুঁড়ি নেব। আমি এই পিঠাটা চিনিও দেবো না, গুঁড়ো দেবো না। এটা পেঁপের জুসে বলক চলে এসেছে। এখন আমি চাউলের গুঁড়িটা দিয়ে দেবো। এটা আমার বাজারের কেনা শুকনা গুঁড়া। এই 2 কাপ। এখন হালকা একটু নেড়ে দেবো। খোসা দিয়ে দেবো। তারপরে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতন। বন্ধুরা, এখন নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে উল্টে দেবো। আবার 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। সিদ্ধ হয়ে গেছে। এখন গরম গরম মতে নিতে হবে। শক্ত হয়ে গেলে সমস্যা আছে। এই পিঠার পুরের জন্য আমি এখানে আলমন্ড, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কেটে নিয়েছি 1/2 কাপেরও বেশি। আর নিয়েছি সাদা তিল ভেজে, এটা 2 টেবিল চামচ। গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ। যদি নারকেল থাকে শুধু নারকেল দিয়েই বানাবেন। এখন 1 কাপ নারকেল দিয়ে দেবো। এটা ডায়াবেটিসের রোগীদের জন্য পিঠাটা তৈরি করলাম। আপনারাও খাবেন, খেয়ে দেখবেন। এখানে 1 চা চামচ ঘি দেবো, হাত দিয়ে ডলে ডলে। হাফ চা চামচ, 1 চামচও না, তারও কম ঘি দিলাম। ঘিটা আমি ডলে ডলে সব কিছুর সাথে মিক্স করে দেব। আমার পুর রেডি। আমি প্রথমে এই বাঁশের গোড়াটা দিয়ে গরম গরম মতে নিয়েছি। এটা আমি গরম অবস্থায় এটা দিয়ে কাজ করি। এটা বাঁশের মোতা, আপনারা চিনেন। তারপরে হাত দেয়া মতে নিয়েছি। আরও মতো হবে, দেখেন। যত মতবেন পিঠা ততই সুন্দর হবে। এখন দেখেন পেঁপে দেওয়ার পরে কালারটা কেমন হয়েছে। হালকা কালার। আমরা তো ভিডিও করি, একটু আমি ফুড কালার দিতে চাই। এটা অরেঞ্জ ফুড কালার, অল্পই দিব। এই যে দেখেন, একটু চিমটি দিলাম। দিয়ে আমি ভালো করে ডোর সাথে মিক্স করে নেব। আমি চাউলের ডোটা সুন্দর করে মুথে নিয়েছি, দেখেন।
যত সফট হবে পিঠাটা তত ভালো হবে। এখন আমি লেচি কেটে নেব। আরও 1 মিনিট মতে নিয়েছি। এখন এরকম বড় বড় লেচি কেটে নেব। এখন লম্বা করব, লম্বা করে গোল করে নেব। এই যে দেখেন লম্বা করে গোল করে নিয়েছি। এখন এভাবে বাটি করে নেব। এভাবে সবগুলো আমি গোল করে নেব। সব কটা ডো আমি গোল করে নিয়েছি। এখন বাটি বানিয়ে নেব। এভাবে আমি জানি আপনারা পারেন। এখন এই যে মিক্স করে রেখেছিলাম নারকেল, 3 রকমের বাদাম, গুঁড়া দুধ, দেখেন যতটুক আটে ততটুকুই দিবেন। এখন এই মুখটা আমি আস্তে আস্তে আটকে নেব। এই যে দেখেন আমি সুন্দর করে আটকে নিয়েছি। আমি নতুন কিছু যদি তৈরি করি আগে সেটা ট্রাই করে দেখি কেমন হয়, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। আবার এই সাইডে এটা কেটে নিলাম। এখন 2 সাইডে ডিজাইন করব। চেষ্টা করি ভিডিও ছোট করার জন্য, কিন্তু দেখাইতে গেলে কিভাবে যেন বড় হয়ে যায়। এটা আপনারা পারেন। হ্যান্ডগ্লোভের আঙ্গুলের মাথাগুলো কেটে নিয়েছি, না হয় পিঠা বানাইতে সমস্যা হয়। দেখেন এখন এর ভিতরে একটু ডিজাইন করব। ডিজাইন দেখাইতে গেলে দেরি হয়ে যায়। আপনারা যেমন খুশি তেমন ডিজাইন করবেন। দেখেন আমি আরেক দেখেন যা কিছু পারেন দিবেন, দেখবেন ডিজাইন হয়ে গেছে। তাহলে আমি এরকম 2টা দেখিয়ে দিলাম। এখন কাটি দিয়ে একটু গুটিয়ে নেব। আপনারা এভাবে বানাবেন। আমি সবগুলা বানিয়ে নেব এইভাবে। দেখেন আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। সব একই রকম ডিজাইন, শুধু মাঝখানেরটা একটু গোল করে অন্যরকম ডিজাইন করছি। চুলায় বড়
একটা পাতিল নিয়েছি, তার ভিতর পানি, আবার নিচে একটা রিং বসিয়ে তার উপর ছিদ্রওয়ালা একটা প্লেট বসিয়ে দিলাম। এটা আমি তেল ব্রাশ করে রেখেছি, আবারও তেল ব্রাশ করব। চুলায় জালটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন এখন পিঠাগুলো দিয়ে দেবো সিদ্ধ। এভাবে আমি সবগুলা সিদ্ধতে বসিয়ে কভার করে রাখবো। সব বন্ধুরা, পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, ঠান্ডা হলে আপনাদের সার্ভ করে দেখাবো। চিনি ছাড়া, গুড় ছাড়া পেঁপের সিদ্ধ কলি রেডি দিয়েছি। অসাধারণ হয়েছে। আশা করি এভাবে বানাবেন আর ফ্যামিলির সাথে এনজয় করে খাবেন। এটা পাকা পেঁপে, রেড লেডি। এটা ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে, কারণ আমি চিনি দেই নাই। পেঁপেতে এমনি মিষ্টি, রেড লেডি পেঁপে মিষ্টি আছে, এ কারণেই কোনো চিনি গুড় টুড় কিছুই দিলাম না। এখন একটা আপনাদের ভেঙে দেখাই, দেখেন মাশাল্লাহ পুরে ভরা। পেঁপের কুলি পিঠা, গুড় ছাড়া, চিনি ছাড়া, অনেক টেস্টি হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।